এই মুহূর্তে প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষ জিও সিম বয়কট করেছে। হ্যাঁ, তাও একটা হাতির জন্য। এই মুহূর্তে গোটা দেশ তোলপাড় মাত্র একটা হাতিকে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে। বর্তমানে আন্দোলনকারী বেশিরভাগ মানুষের মুখে শুধু একটাই স্লোগান, বয়কট জিও, বয়কট রিলায়েন্স, বয়কট আম্বানি। সম্প্রতি আম্বানিদের বয়কট করার ডাক দিয়ে মৌন মিছিলে হাঁটলেন লক্ষাধিক মানুষ এবং তাদের প্রত্যেকের মুখে একটাই স্লোগান, বয়কট জিও, আমাদের মহাদেবীকে ফিরিয়ে দাও। কিন্তু কেন একটা হাতির জন্য এত ক্ষেপে গেল মানুষ? কেন এই মুহূর্তে উত্তাল মহারাষ্ট্রের কোলাপুর? কে এই মহাদেবী যার জন্য মানুষ রাতারাতি জিও ছেড়ে এয়ারটেলের সিম নিতে শুরু করলো? আসুন আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘটনাটা শুনে নি। মহারাষ্ট্রের কোলাপুরের নন্দিনী মঠ নামের একটি জৈন মন্দিরের পোষ্য হাতি ছিল এই মহাদেবী নামের হাতিটি। এই হাতিটিকে অনেকে আবার মাধুরী নামেও চিনত। হাতিটি 35 বছরের একটি মহিলা হাতি। এই মহাদেবী কিন্তু কোলাপুরের স্থানীয় মানুষের কাছে পবিত্রতার প্রতীক, তাই হাতিটার ঠাঁই হয়েছিল জৈন মন্দিরে। কোলাপুরের সকলেই মহাদেবীকে প্রাণ ঢেলে ভালোবাসত। শোনা যায় এই মন্দিরে মহাদেবীকে যখন নিয়ে আসা হয়েছিল তখন মহাদেবীর বয়স ছিল মাত্র 3 বছর। সেই থেকে আজ অব্দি বিগত 35টা বছর ধরে জৈনদের এই মন্দিরেই থাকতো মহাদেবী। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে এই মন্দিরের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে মহাদেবীকে অত্যাচারের। পেটা ইন্ডিয়ার মতে হাতিটিকে দিয়ে রীতিমতো ভিক্ষাবৃত্তি করাতো ওই মন্দির কর্তৃপক্ষ। এমনকি 2017 সালে এই মহাদেবীর হাতি প্রাণ যায় এই মন্দিরের এক স্বামীজির। শোনা যায় মহাদেবী নাকি দীর্ঘদিন ধরে এইভাবে থাকতে থাকতে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে তার আচরণও বিপজ্জনক হয়ে উঠেছিল এবং আজকাল অল্পেই ক্ষেপে যেত মহাদেবী। আর তার আক্রমণেই মন্দিরের চিফ জৈন স্বামীজির মৃত্যু হয়। আর এই ঘটনার পরে রীতিমতো সবাই ভয় পেতে শুরু করে হাতিটিকে। তাই হাতিটির মানসিক এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই মন্দিরের ট্রাস্টি এবং ফর্মার এমপি SH রাজু শেট্টি বন দপ্তরে খবর দেন, যাতে তারা হাতিটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে রেখে আসে। পেটা ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী এই হাতিটিকে দিয়ে নাকি দিনের পর দিন নানাভাবে উপার্জন করানো হতো। এমনকি মহাদেবীকে জোর করা হতো যাতে সে সুর দিয়ে বাচ্চাদের উপরে তুলে খেলা দেখায়। আর তাই 2020 সালে এমপি SH রাজু শেট্টি পেটা ইন্ডিয়ার সঙ্গে কথা বলে হাতিটির সুস্থতার জন্য তাকে পশুদের রিহাবে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে মন্দিরের বিরুদ্ধে অভিযোগ এসেছে 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত ক্রমাগত নাকি অসুস্থ মহাদেবীকে বিভিন্ন পুজোর প্রসেশনে জোর করে নিয়ে যাওয়া হতো। এমনকি পেটা ইন্ডিয়ার মতে ওই জৈন মন্দিরটি থেকে মহাদেবীকে মহরমের প্রসেশনের জন্য ভাড়া দেওয়া হতো। এরপর 30 জুলাই 2023 সালে তেলেঙ্গানা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে হাতিটিকে সিজ করে দেওয়া হয়। কিন্তু তার পরের বছরই 2024 20 জুন মাহারাষ্ট্রের চাইল্ড ওয়াইল্ড লাইফের ওয়ার্ডেন সুপ্রিম কোর্টের কাছে হাতিটির পুনর্বাসনের বিষয়ে জানতে চায়। দুঃখের বিষয়, সেই সময় মহাদেবীও খুব অসুস্থ হয়ে পড়ে। তার 4 গ্রেডেড আর্থারাইটিস ধরা পড়ে এবং সর্বক্ষণ শিকলের সাহায্যে হাতিটিকে বেঁধে রাখার দরুন ওর পায়ের নিচের অংশও এক প্রকার পৌঁছে যায়। যদিও কোলাপুর জৈন মন্দির কর্তৃপক্ষ মহাদেবীর পুনর্বাসনের দায়িত্ব তাদের দেওয়ার জন্যই বম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু দুটো কোর্ট থেকেই মহাদেবীকে ভান্তারা রাধে কৃষ্ণা টেম্পল এলিফ্যান্ট ওয়েলফেয়ার ট্রাস্টের হাতেই স্থানান্তরিত করে দেওয়া হয়। আর তারপরেই শুরু হয় খণ্ডযুদ্ধ। মহাদেবীকে গুজরাটের অনন্ত আম্বানি পরিচালিত ভান্তারায় পাঠানোর জন্য তাকে মঠ থেকে বিদায় সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আসলে ভান্তারা হলো একটি বৃহৎ আকারের প্রাণী উদ্ধার এবং সংরক্ষণ কেন্দ্র, যা রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দ্বারা প্রতিষ্ঠিত। বর্তমানে সেটাই মহাদেবীর নতুন ঠিকানা। কিন্তু মহাদেবীর বিদায়ের ভিডিওতে দেখা যায় হাতিটির বিদায়ে গোটা কোলাপুর কেঁদে ভাসাচ্ছে, এমনকি মহাদেবীর চোখেও জল। আর এই ঘটনার পরেই কর্ণাটকের হুবলি এবং বেলাগাভিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন জৈনরা। তাদের দাবি হাতিটিকে একটি ব্যক্তিগত উদ্যোগ হিসেবে না দেখে তাকে মঠে ফিরিয়ে দেওয়া হোক অথবা সরকারি সুবিধায় স্থানান্তর করা হোক। কোর্টের এই নির্দেশে নাকি তাদের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যে আঘাত লেগেছে। এছাড়াও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্ণাটকের কনকগিরি মঠের ভুবন কীর্তি বাত্তারক সংবাদ মাধ্যমের কাছে জানান, আমরা 14,000-এরও বেশি গোশালা পরিচালনা করি। আমাদের পশু কল্যাণ সম্পর্কে শেখানোর কোনো দরকার নেই। যদিও ইতিমধ্যেই গোটা কোলাপুর উত্তাল। সেখানে রীতিমতো অনন্ত আম্বানির ছবি টাঙিয়ে ধিক্কার জানাচ্ছে জনতা। শুরু করেছে মৌন মিছিল। সেই মৌন মিছিলের দরুন কোলাপুরের জেলা শাসকের কাছে ইতিমধ্যে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন আন্দোলনকারীরা। আর তারই সঙ্গে মুকেশ আম্বানির সংস্থা জিওকে বয়কটের ডাক দিয়েছে গোটা কোলাপুর। আন্দোলনকারীরা এও অভিযোগ করেন, পেটা ইন্ডিয়ার সাহায্য নিয়ে আম্বানিরা নিজেদের ক্ষমতা এবং টাকার জোরে জোর করে তারা মহাদেবীকে নিয়ে গেছে। আবার অনেকেই এই ঘটনার মধ্যে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। যদিও এই মুহূর্তে মহাদেবের সার্বিক সুস্থতাই একান্ত কাম্য। তাকে যেখানেই রাখা হোক সে যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, এই প্রার্থনাই রইল আমাদের তরফ থেকে।